নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ মটরশুঁটি আর 1 কাপ ছোলার ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি ইউনিক এবং হেলদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিন। প্রথমে দেখুন যে 1 কাপ মটরশুঁটি নিয়েছিলাম, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে প্রথমে মটরশুঁটিটা গ্রাইন্ড করে নেব। একটি স্মুথ পেস্ট মটরশুঁটির বানিয়ে নেব। প্রথমে অর্ধেকটা মটরশুঁটি দিয়েছি, পরে বাকি মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন মটরশুঁটির স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটি বাটিতে পেস্টটি ঢেলে দিচ্ছি। এরপর অর্ধেকটা যে মটরশুঁটি আছে সেটাও ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বাকি মটরশুঁটিটাও আমি গ্রাইন্ড করে নিয়েছি আর সেই পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আর দেখুন ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, অন্তত 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। ছোলার ডালটা দিয়েও আর সামান্য জল দিয়েও আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই মিক্সির বাটিতে আমি মটরশুঁটিটা বেটেছিলাম, সেই মিক্সির বাটিতেই ছোলার ডালটা বেটে নেব। দেখুন ছোলার ডালেরও একটু স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর যে পাত্রে আমি মটরশুঁটির পেস্টটি বেটেছিলাম সেই পাত্রেই ছোলার ডালের পেস্টটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর ছোলার ডাল দুটো পেস্টই ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু কড়াইশুঁটির সাথে ছোলার ডালের এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয়। কড়াইশুঁটির পেস্টটির সাথে ছোলার ডালের পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর হিং আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে মটরশুঁটি আর ছোলার ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ পেস্টটি কড়াতে দিয়ে দিয়েছি। এরপর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটি আর ছোলার ডালের পেস্টটি শুকনো না হয়ে যায়। যতক্ষণ জল বেরোবে ততক্ষণ একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে। কড়াইশুঁটির পেস্টটি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাতে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এতে সেন্টটা কিন্তু অসাধারণ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আবারও ভালোভাবে খুন্তির সাথে পুরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের অনবরত খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে। দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ মতো ছোলার ছাতু দিয়ে দিলাম। ছাতুটাও ভালোভাবে মিশিয়ে নেব পুরের সাথে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এরপর একটি থালায় পুরটা ঢেলে নেব। দেখুন থালাতে পুরটা ঢেলে নিয়েছি। আর থালাতে আগে থেকেই সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। দেখুন গরম অবস্থাতেই আপনাদের এইভাবে সেট করে নিতে হবে। দেখুন আমি সেট করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে
বরফির শেপে কেটে নেব। আপনারা এখানে বিভিন্ন রকমই ডিজাইন করতে পারেন। আমি এখানে সিম্পলভাবেই বরফি বানিয়ে নেব। বরফি বা থোকা শেপে কেটে নেওয়ার সময় এই কাজটি খুবই সাবধানে করবেন, কারণ এই বরফিগুলো কিন্তু খুবই নরম হয়, সেজন্য খুবই আস্তে আস্তে এই কাজটি আপনাদের করতে হবে। একটি বরফি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা নরম বরফিটা। অন্যদিকে দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে বরফিগুলো ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম। মিডিয়ামে রেখে আপনারা বরফিগুলো ভেজে নেবেন। এখন প্রথমে আমি 4টে বরফি দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেছে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তেলেতে যেন সব বরফি একেবারে দেবেন না, তাহলে কিন্তু পুরোপুরি ঘেঁটে যাবে। এভাবে আমি বাকি মটরশুঁটির থোকাগুলো ভেজে নেব। দেখুন সব ধোকাগুলোই ভেজে তুলে নিয়েছি। ধোকাগুলো দিয়ে গ্রেভি বানানোর জন্য 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারে 3টি টমেটো আর একটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সেটারও স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইয়ে দেখুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। পর বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সময় সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব, কালারটা যাতে ভালো আসে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মটরশুঁটির ধোকার ডালনাটি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। মশলাটি কিছুক্ষণ কষানোর পর 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার আমি মশলাটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝালটা আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন পরিমাণ মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়তে শুরু হয়ে যায় চারপাশ থেকে, ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালীন যে কোনো রান্নার ক্ষেত্রে ধনেপাতা ছাড়া কোনো রান্নাই যেন পূর্ণ হয় না। আমার লবণটা কম মনে হচ্ছিল, সেজন্য আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। গ্রেভিটা যখন ফুটতে শুরু হবে তখন একে একে মটরশুঁটির ধোকাগুলো দিয়ে দিলাম। এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো রকম ধোকা বানানোর সময় অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। ধোকাগুলো অনেকটাই জল টেনে নেবে। ধোকাগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো ফুটতে দেব, যাতে ধোকার ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মটরশুঁটি আর ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা একেবারে কিন্তু
রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে আমি মটরশুঁটির ধোকার ডালনাটি সার্ভ করে দেব। দেখুন মটরশুঁটির ধোকার ডালনাটি আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। একটি আপনাদের কেটেও দেখাবো যে কতটা নরম আর সফট হয়। তো 1 কাপ মটরশুঁটি আর 1 কাপ ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা কি আগে কখনো ভেবেছেন? তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।